ইউক্রেনের সঙ্গে সংঘাত মেটানোর অন্যতম শর্ত হিসেবে দেশটির সামরিক বাহিনী ছোট করার কথা বলে থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কথাটি শুনলে কি মনে হয়? পুতিন খুব খারাপ, তাই না? ইউক্রেনকে তিনি শক্তিহীন রাষ্ট্র বানাতে চাইছেন? তাহলে একটা টাটকা খবর দিচ্ছি। রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ হলে ইউক্রেন তাদের ৮ লক্ষ সদস্যের বিশাল সেনাবাহিনী চালানোর খরচ বহন করতে পারবে না বলে স্বীকার করেছেন দেশটির নেতা ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, সংঘাত শেষ হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পশ্চিমা দেশগুলোর কাছে নিজেদের বাহিনী চালানোর জন্য টাকা চেয়ে বেড়াচ্ছেন। ২০২৫ সালের জানুয়ারিতে জেলেনস্কি জানিয়েছিলেন যে ইউক্রেনের সেনাবাহিনীতে ৮,৮০,০০০ সৈন্য রয়েছে। তবে গত মাসে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি রোডম্যাপের খসড়ায় সংঘাত থামার পর সংখ্যাটি কমিয়ে ৬ লক্ষ করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু ইউক্রেন আর দেশটির ইউরোপীয় মিত্রদের দাবি, রাশিয়ার সম্ভাব্য হুমকি ঠেকাতে দেশটির আরও বড় আকারের সেনাবাহিনী প্রয়োজন। এমন দাবিকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া, আর জেলেনস্কি ৮ লাখ সৈন্য রাখার বায়না ধরেছেন। ২০ ডিসেম্বর সাংবাদিকরা জেলেনস্কির কাছে জানতে চেয়েছিলেন, সংঘাত মিটে যাওয়ার পর ইউক্রেন একা এই ৮ লক্ষ সক্রিয় সেনার খরচ চালাতে পারবে কিনা। জেলেনস্কির সোজা উত্তর, যুদ্ধবিরতি হলে ইউক্রেন স্বাধীনভাবে এমন একটি সেনাবাহিনীর অর্থায়ন করতে পারবে না। সেই আর্থিক সক্ষমতা দেশটির নেই, এটাও তিনি অকপটে স্বীকার করেছেন। তো জেলেনস্কির কাছে সমাধান কি? তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা করছেন, কারণ ইউক্রেনীয় সেনাবাহিনীর আংশিক অর্থায়নকেও নাকি তিনি নিরাপত্তা গ্যারান্টি হিসেবে দেখছেন। ইউক্রেনের ভেঙে পড়া অর্থনীতি এবং সামরিক বাহিনীকে সচল রাখতে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির ইউরোপীয় মিত্ররা তহবিলের উৎস খুঁজছে। চলতি সপ্তাহে তারা ইউক্রেনের বিশাল বাজেট ঘাটতি মেটাতে রাশিয়ার $210 বিলিয়ন সম্পদ ব্যবহার করে একটি ক্ষতিপূরণ ঋণ অনুমোদন করানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তার বদলে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সাধারণ ঋণের পথই ধরেছেন। আগামী 2 বছরে $105 বিলিয়ন সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে শেষ পর্যন্ত এই ব্যয়ের ভার দেশগুলোর করদাতাদের উপরই পড়বে। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ইইউ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যতদিন এই ঋণ বকেয়া থাকবে ততদিন করদাতাদের বছরে প্রায় $3.5 বিলিয়ন সুদ দিতে হবে। ইউক্রেনের ইউরোপীয় সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেয়া এবং এভাবে আর্থিক সহায়তা দিয়ে সংঘাত লম্বা করার অভিযোগ অনেক দিন ধরেই করে আসছে রাশিয়া। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সপ্তাহে বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য টাকা খোঁজার বাইরে কিছু ভাবতেই পারছে না। রাশিয়া বলেছে, ইউক্রেন পক্ষ যদি স্থায়ী সমাধান চায় তাহলে সংঘাতের মূল কারণগুলো, যেমন ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ইচ্ছা, সংঘাতের বর্তমান সীমানা অনুযায়ী আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে।